শেষ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা ফিরে পাবার আপিল শুনানি। আজ মোট ৬৫টি আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা। সকাল ১০টা থেকে ইসিতে শুরু হওয়া শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত। শেষ দিন ৩৫টি আপিলের শুনানি হওয়ার কথা। তাছাড়া অপেক্ষমান ৩০টি আবেদনেরও নিষ্পত্তি হবে বেলা ১২টা থেকে। এছাড়াও আজ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। শনিবার কুমিল্লা ৪ আসনে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি আবেদনে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর হয়। এদিন ১১২টি আপিলে নিষ্পত্তি করেছে ইসি। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করা যাবে প্রার্থিতা। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা যাচ্ছি তার কাছে। ঐশী, এখনো পর্যন্ত কয়টি আপিলে নিষ্পত্তি হলো, কতজন প্রার্থিতা ফিরে পেলেন, সব মিলিয়ে জানাবেন এই বিষয়ে। মারফি, সকাল 10টার দিকে মোটামুটি যেই শুনানি আপিল নিষ্পত্তির যে শুনানি সেটি শুরু হয়েছে। এখন পর্যন্ত 2 জনকে আমরা বাইরে আসতে দেখেছি, তবে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত সেটি সব মিলিয়ে আরও কিছুক্ষণ পর আসলে আমরা জানতে পারবো। তবে সবচেয়ে বড় যে বিষয়টি, আজকে কিন্তু যেহেতু শেষ দিন, ফলে যে 30টি আগে পেন্ডিং ছিল সেই 30টির আপিল শুনানি হবে। একই সঙ্গে আরও প্রায় 35টি আপিলের নতুন করে আজকে শুনানি হবে। ফলে সব মিলিয়ে প্রায় 65টি আপিলের শুনানি হবে আজকে সারাদিন সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত আপিল শুনানি চলার কথা। তবে গতকাল যেমন দেখেছি, 8ম দিন ছিল গতকাল আপিল নিষ্পত্তির শুনানিতে। গতকাল কিন্তু রাতও গড়িয়েছে আপিল নিষ্পত্তির যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করতে। আজকেও বেশ কিছুটা চাপ আছে। একই সঙ্গে আরও যেই বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আমরা জানতে পেরেছি যে বিভিন্ন দাবিতে, যেমন পোস্টাল ব্যালট সংক্রান্ত যে অনিয়ম, সেইটির দাবি নিয়ে এবং একই সঙ্গে বিভিন্ন দলের সিদ্ধান্তে ইসি প্রভাবিত হচ্ছেন তেমনটি অভিযোগ করে ছাত্র দল আসলে নির্বাচন কমিশন ঘেরাও করবে বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল কিন্তু এনসিপির পক্ষ থেকেও একটা ব্রিফিং করা হয়েছিল সন্ধ্যাবেলা। সেখানে কিন্তু তারা বলেছিল যে, সেখানে নেতারা বলেছিলেন যে আজকে যদি দ্বৈত নাগরিক যারা আছেন, যে সমস্ত প্রার্থী আছেন, তাদের মনোনয়ন বৈধ করা হয় এবং একই সঙ্গে ঋণ খেলাপি যে সমস্ত প্রার্থী আছেন তাদের মনোনয়ন বৈধ করা হয়, তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি তারা কিন্তু রাজপথেও নামবেন, তেমনটি বলেছিলেন গতকাল এনসিপির কার্যালয়ে যে ব্রিফিং হয়েছিল সন্ধ্যাবেলা। সেখানে কিন্তু বলেছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তেমনটি তিনি ঘোষণা দিয়েছিলেন। ফলে আজকে একদম শেষ দিনে যেমন অনেক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাবেন, অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। সব মিলিয়ে আসলে আজকের দিনটি ভীষণ ব্যস্ততাপূর্ণ দিন এবং 20 তারিখ পর্যন্ত, 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 21 জানুয়ারি আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে ইসি এবং এরপর 22 জানুয়ারি থেকে আসলে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হবে। তবে শুরু থেকেই আসলে আচরণবিধি লঙ্ঘন নিয়ে বেশ কিছু অভিযোগ আসছিল। সব মিলিয়ে সমস্ত প্রার্থীরা কিন্তু বলছেন যে ইসিতে আসলে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে, অনেক রকম অভিযোগ আছে। তারপরেও সবাই প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু নির্বাচনের। ঐশী, আপনাকে ধন্যবাদ।